ভাবে দেখানো হয়। পাশ থেকে জঙ্গু রাজার এসব কার্যকলাপ দেখে হেসে ফেলে। এরপর সুজেনা গ্রিন লোটাসের কাছে এগিয়ে যায়। লোটাসও তার ডাকে সাড়া দেয়, কারণ সে একজন চোরের হাত থেকে লোটাসকে রক্ষা করতে এসেছে। সাধু এরপর আমরা দেখতে সাধু পাই সুজেন আগে থেকেই জানতো যে এখানে জঙ্গু কিমার হিংসা 200 টাকা আছে। মারছি তাই বাবা, চলে যাওয়ার আগে সে বলে, ভাগ্যটা ভালো ছিল, জঙ্গু 200 টাকা তুমি মাইরা আমাকে দিছি সাত মানব দাপার হিংসা করে। থেকে বাঁচিয়েছো আর বন্দিশালা থেকে মুক্ত করেছো, তাই আজ তোমাকে ছেড়ে ও দিলাম। তারপর সাধু, সুজেন সেখান থেকে চলে যায়। সঙ্গে সঙ্গে দেখা যায় 63 গুণ কচ্ছপ পালিয়ে পাহাড় ভেঙে যেতে শুরু করে। তারা রাজাকে সঙ্গে নিয়ে 63 কোনোভাবে সেখান গুণ, থেকে বের হয়ে আসে। এরপর রাজা তাদের 63 অনুরোধ করে গুণ যেন এই 200 ঘটনার টাকা কথা রাজ্যের কাউকে না বলে। তারপর তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কিছু 12,000 সোনার টাকা পাথর গেছে। দেয়। তখন দেখা যায় এক রাজার মাইরে মাথায় আসলে কোনো 12,000। চুল নেই। ব্যাপারটা খুবই হাস্যকর ছিল। দেখি এরপর রাজা আমি সেখান থেকে 12,000 টাকা চলে যায়। নাম্বারে আসেনি। তখন জঙ্গু বলে, এখন সুজেনা সাত মানবদের রানী হয়ে গেছে, মানে এখন সে সবাইকে একত্র করে মানুষের উপর হামলা চালাবে। যেভাবেই হোক আমাদের এই লড়াই 200 থামাতে টাকা হবে। মারি দিছি তখন ভুল হিংসা বশত। বলে, সেই গিন্ডটা আমি ছাড়া যদি এটা তুমি ফলি দেয় পারবে না তাহলে এই তো আরো লড়াই লাভ। থামাতে। আর তুমি এখানে লড়াই থামাতে আসোনি, তুমি এসেছো সেই লোটাস নিয়ে চলে যেতে। তাই তুমি একে 7 তোমার গুণ কাজ দিছে করো। এরপর হিংসা সেখান থেকে চলে যেতে থাকে। তখন জম্বু তার হাত ধরে বাবা। ফেলে। হিংসা বলে, আমার হাত ছেড়ে গুলি দাও, গুলি গুলি আমি গুলি তোমার গুলি গুলি। প্রতিবেশী না। এই কথা শুনে জম্বু কষ্ট পায়। হিংসা অন্য পাশে গিয়ে বসে থাকে। এরপর কিম সেখানে গিয়ে বলে, আমার বাবা আমার জন্য একটা বিষাক্ত শক্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি। আগে আমি তাকে গুরুত্ব দিতাম না, কিন্তু এখন সে মারা যাওয়ার পর বুঝতে পারছি ছোটবেলায় যখন সে বিষাক্ত শক্তির কথা বলতো, তখন যদি আমি তাকে এক মাইরে সাহায্য 12,000। করতাম তাহলে আজ সে বেঁচে থাকতো। তখন কিমের চোখ থেকে পানি পড়ে। হিংসা তাকে সান্ত্বনা দেয়। এরপর কিমের চোখের পানি তার মুখে দেয় আর বলে, এত লবণাক্ত কেন এই পানি? তখন কিম বলে, তুমি কখনো কান্না করো না? তখন হিংসা বলে, সাপ মানব জীবনে একবারই কাটে, যখন তারা এই পৃথিবী ছেড়ে চলে যায়। তখন কিম বলে, এখন লোটাস যার কাছে আছে সে কেমন তা জানি না, কিন্তু জম্বুর কাছে থাকলে সেটা সাপ রিটার্ন মানবদের লইছি। জন্য ভালো হবে। এইখানে কিম খুব ভালোভাবে হিংসাকে বোঝায় যেন সে তাদের সাথেই থাকে। এরপর হিংসা আবার তাদের সাথেই পথ চলতে শুরু করে এবং সবাইকে নিয়ে সাপ মানবের রাজ্যে যায়। সেখানে দেখা যায় সুজেনা আগে থেকেই তার লোকজনকে একত্র করে রেখেছে। অন্যদিকে মানুষের রাজ্যের রাজা সব এলাকার যোদ্ধাদের নিয়ে আলোচনায় বসে। সেখানে রকফিটের যোদ্ধা চিয়াঙ্গু ডেভিড, অন্যদিকে বিজার কিং এর পক্ষ থেকে যোদ্ধারা আসে। রাজা সবাইকে বলে, সাপ মানবদের সংখ্যা দিন দিন বাড়ছে, তাই তাদের শেষ করে দিতে হবে। আবার লাগিছে, এই আবার কথা আগে, আবার শুনে আবার আবার বিজার আবার কিং সেম সঙ্গে সেম। সঙ্গে রাজি হয়ে যায়। তবে থাম চিয়াং থাম। শুরুতে রাজি না হলেও পরে মানুষকে রক্ষা করার জন্য রাজি হয়। অন্যদিকে রানী সুজেনা তার লোকদেরকে বলে, আমরা মানুষের সঙ্গে লড়াই করে আমাদের পূর্বপুরুষদের বদলা নেব। তার আগে আমি গ্রিন লোটাসের শক্তি ব্যবহার করে ফসল উৎপাদনের ব্যবস্থা করব, তারপর যুদ্ধ শুরু করব। এরপর সুজেনা একটি গুহার মধ্যে চলে যায়। জম্মু সেখানে যেতে চায়। তখন লিসা তাকে বলে, এই গুহায় যেতে হলে তোমাকে একটা দুমুখো সাপকে ফাঁকি দিতে হবে। এরপর লিসার সাহায্যে জম্মু গুহার ভেতরে পৌঁছে যায়। এনে খেলে অন্যদিকে লাভ নেই। সুজেনা দুই গ্রিন দুই। লোটাসের শক্তি গ্রহণ করার জন্য মন্ত্র পড়ে। এরপর সে ধীরে ধীরে পানিতে নামে এবং সেই শক্তি নিজের মধ্যে গ্রহণ করতে শুরু করে। তখন জম্মু কিমো লিসা সেখানে এসে দেখে সুজেনা গ্রিন লোটাসের শক্তি গ্রহণ করতে গিয়ে কষ্ট পাচ্ছে। এই সময় আংটির ভেতরে থাকা জিন জম্মুকে বলে, ও ও এই শক্তি ওয়াও। গ্রহণ করতে পারছে না, কিন্তু তুমি আই এম পারবে, তো অবাক। কারণ তোমার মধ্যে ছোটবেলা থেকে মায়ের যে গুড শক্তিকে বাই, গ্রহণ করার আজকে আর ক্ষমতা খেলবো না আছে। এবারে তখন কি। জম্মু বলে, এনাফ। তাহলে এখন আমার কি করা দরকার? গুড জিন বাই। তখন জাদু দিয়ে ভালো লাগলে জম্মুর চ্যানেলটা কাপড় সরিয়ে সাবস্ক্রাইব দেয় করুন। এবং বলে,